চেজ অনলাইন লাইভ ম্যাচে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরেকটি লাইভ ম্যাচ রেকর্ডিং করতে চলেছি। তো চলুন দেখা যাক আজকের প্রতিপক্ষকে। আজকের প্রতিপক্ষ ইসরায়েল থেকে, ইহুদি হবে নিশ্চয়ই। আমরা শুনে এসেছি ইহুদিরা নাকি জেনেটিক্যালি খুব মেধাবী হয়। তো মেধাবী প্রতিপক্ষের সাথে খেললে নিশ্চয়ই খেলা খুবই ইন্টারেস্টিং হবে। তো আশা করি আজকের ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং ভালো প্লেয়ারের সাথে খেললে নিজের খেলার মানও অনেকটা ভালো হয়। তো প্রতিপক্ষ যত তাগড়া হবে খেলা তত কম্পিটিশন হবে। তো চলুন খেলা শুরু করা যাক। সে হোয়াইট নিয়ে পন E4 মুভের মাধ্যমে খেলাটি শুরু করলো। আমি পন E5 মুভের মাধ্যমে খেলাটি শুরু করলাম। সে কুইন বের করে নিয়ে এসেছে অ্যাটাকিংয়ে প্রথমেই। তো যাই হোক, আমি আমার পনটিকে ডিফেন্স করব একটি পন দিয়ে। সে এবার তার মুভ, এবার সে কি করে দেখা যাক। সে সাদা স্কোয়ারের বিশপ দিয়ে আমাকে চেকমেট থ্রেট দিচ্ছে। আমি আমার নাইট ডেভেলপ করে নিলাম এবং সাপোর্ট দিলাম যেন সে আমাকে চেকমেট না করতে পারে। তো দেখা যাক সে পন D4 মুভের মাধ্যমে আমার পনকে অ্যাটাক করেছে। আমি আমার সাদা স্কোয়ারের যে বিশপ রয়েছে সেটিকে ডেভেলপ করেছি এবং সে তার বিশপ দিয়ে আমার বিশপ ক্যাপচার করেছে। আমি আমার পন দিয়ে আমি তার পন ক্যাপচার করে নিয়েছি এবং সে আমার নাইট ক্যাপচার করে নিয়েছে তার কালো স্কোয়ারের যে বিশপটি রয়েছে সেটি দিয়ে। এবার আমি আমার কুইন দ্বারা আমি চেকমেটের যে থ্রেট সেটিকে প্রোটেক্ট করেছিলাম। সে বিশপ দিয়ে আমার পন ক্যাপচার করে চেক দিয়েছিল। আমি আমার কুইন দিয়ে আমি তার বিশপটিকে ক্যাপচার করেছি। সে তার কুইন দিয়ে কুইন এক্সচেঞ্জ করে নিল। তো যাই হোক, এই অবস্থাতে আসলে খুব দ্রুত সময়ের মধ্যে সে অনেকটাই ঝড়ের মতো আক্রমণ করে আমাকে অনেকটাই ব্যাকফুটে ফেলে দিয়েছে। তো যাই হোক, আমার ক্যাস্টিং নষ্ট হয়ে গেছে ইতিমধ্যে। আমি পন মুভ করেছি, সে নাইট ডেভেলপ করেছে এবং আমি পরবর্তীতে আমার কালো স্কোয়ারের যে বিশপ ছিল সেটিকে আমি ডেভেলপ করলাম। সে ক্যাসলিং করে নিয়েছে। তো এই অবস্থায় আমি রুক দিয়ে তার পনটিকে রুক E8 মুভের মাধ্যমে তার পনকে অ্যাটাক করেছি। সে তার রুক দিয়ে সে পনকে ডিফেন্স করেছে। এবার আমি নাইট ডেভেলপ করলাম। এবার দেখা যাক সে কী করে। সে তার পন মুভ করেছে, A3 পন মুভ করেছে। তো যাই হোক, এবার আমি আমার পনকে একটু পুশ করে দিলাম। যদিও আসলে পুশ করে খুব বেশি লাভ হলো না। আমার পনটি ক্যাপচার হয়ে গেল, ফ্রি ক্যাপচার বলা যায়। আমি আসলে আমি আমার কিংকে পিছনে নিয়ে আসলাম। এবার সে নাইট ডেভেলপ করলো। আমি আমার নাইটের জায়গা তৈরি করতে গিয়ে আমি আসলে একটি পন তাকে ফ্রি ক্যাপচার করতে দিয়েছি ফোর্ক অ্যাটাক করার উদ্দেশ্য, কিন্তু হলো না। সে নাইট এক্সচেঞ্জ করে নিল আর নাইট দিয়ে নাইট ক্যাপচার। আমি আমার বিশপ দিয়ে তার নাইট ক্যাপচার করে নিলাম। সে নাইট দিয়ে আবার আমাকে ফোর্ক করার চিন্তা ভাবনা করছে। এখানে আমি আমার রুককে সরিয়ে নিলাম তার ফোর্ক অ্যাটাকের থেকে। তো যাই হোক, এটা না করলেও পারতাম আমি। তো যাই হোক, সে আবার তার রুক এগিয়ে নিয়ে এসেছে। আমি তাকে একটি চেক দিতাম আর কি আমার বিশপ দিয়ে। তো যাই হোক, আমি তার নাইটকে পন পুশ করে অ্যাটাক করলাম। এবার সে নাইট নিয়ে চলে গেল C3-তে। তো দেখা যাক এবার আমার মুভ। এবার আমি রুক নিয়ে চলে আসলাম D8-এ, আরেকটি রুক যে রয়েছে আমার। তো দেখুন, প্রথমেই সে আমার ক্যাসলিংটি নষ্ট করে দিয়ে অনেকটা বিপদে ফেলেছে। সে আমার বিশপকে চ্যালেঞ্জ করেছে, বিশপ ক্যাপচার করতে হবে না। আমি বিশপ ক্যাপচার করবো না, আমি তার নাইট ক্যাপচার করে নিব, কারণ নাইট বেশি ডেঞ্জারাস হয় বিশপের থেকে। তো নাইট ক্যাপচার করে নিয়েছি। সে পন দ্বারা আমার বিশপ ক্যাপচার করে নিয়েছে। আমি তার পনকে চ্যালেঞ্জ করেছি পন দিয়ে। এবার দেখা যাক সে কী করে। সে আমার পন ক্যাপচার করেছে, আমিও তার পন ক্যাপচার করে নিব, কিন্তু রুক দিয়ে করব, আমি পন দিয়ে পন ক্যাপচার করব না। তো এই অবস্থায় রুক দিয়ে আমি তার পনটি ক্যাপচার করে নিলাম। কিন্তু বিষয়টি হচ্ছে এবার সে কি করবে। তার পনটি আরেকটি সে পনকে সাপোর্ট দিয়েছে আরেকটি রুক দিয়ে। এই অবস্থায় তার একটি পাওয়ার পিস আমার থেকে বেশি এবং পন একটি বেশি। তো যাই হোক, আমি একটি পন পুশ করলাম। এই অবস্থায় সে পন দ্বারা আমার রুককে অ্যাটাক করেছে। আমি রুককে সরিয়ে নিব A5-এ। একই সাথে তার পনকে আমি অ্যাটাক করেছি। তো যাই হোক, সে নিশ্চয়ই তার পন বাঁচাবে। হ্যাঁ, বাঁচিয়েছে। সে বিশপ
কালো স্কোয়ারের বিশপ দ্বারা তার পনকে সাপোর্ট দিয়েছে। আমি আমার পন দ্বারা তার পনকে অ্যাটাক করেছি। এবার দেখা যাক সে ক্যাপচার করে কিনা। হ্যাঁ, সে ক্যাপচার করে নিয়েছে আমার পন। আমিও তার পনকে ক্যাপচার করে নেব। সেই ক্ষেত্রে আমি পন দিয়ে পন ক্যাপচার করে নেব। তো এই অবস্থায় দেখা যাক সে কী করে। তো দেখুন, খেলা খুবই প্রতিযোগিতামূলকভাবেই হচ্ছে। সে তার রুক নিয়ে এসেছে, আমার পনকে অ্যাটাক করেছে। আমি পনকে পুশ করে এক ধাপ এগিয়ে নিলাম। সে আবার রুক দ্বারা আমার পনকে অ্যাটাক করেছে। আমি পনকে একটু পুশ করে এগিয়ে নিলাম, একই সাথে অ্যাটাক করলাম। তো দেখা যাক এবার সে কী করে। সে পন দিয়ে পন ক্যাপচার করেছে, আমিও পন দিয়ে পন ক্যাপচার করে নেব। তো এই হলো অবস্থা। আসলে খেলা খুবই হাড্ডাহাড্ডি চলছে, তবে আমার একটু ভুলের কারণে অনেকটাই আমি বলা যায় যে ব্যাকফুটে পড়ে গিয়েছি। আমি আমার পনকে প্রোটেক্ট করব এই অবস্থায় একটি পন আমি ফ্রি ক্যাপচার করতে দিয়েছি, এবং তাছাড়াও তার যে কুইনের যে অ্যাটাক ছিল প্রথমের দিকে, সেই অ্যাটাকটিকে আমি আসলে খুব দ্রুত সময়ের মধ্যে ফেরাতে চেষ্টা করেছি, যার কারণে আমার ভুলটা একটু তুলনামূলক বেশি হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি তার আমার রুককে সরিয়ে নিয়ে আসলাম। আমার রুক দ্বারা তার কালো বিশপকে অ্যাটাক করেছি। যদিও আমি বিশপকে ক্যাপচার করব না, সে পন ক্রমান্বয়ে পুশ করে যাচ্ছে। আমি তার বিশপ অ্যাটাক করেছি, বিশপকে। সে তার রুক নিয়ে এসে সে আমার রুককে চ্যালেঞ্জ করেছে। আমি এক্সচেঞ্জে যাব না, যেহেতু আমার এই মুহূর্তে পাওয়ার পিস তার তুলনায় কম, অতএব আমি সরে গেলাম। এবার দেখা যাক সে কী করে। তো যাই হোক, এই অবস্থায় আমি সরে গেছি। সে আবার পন পুশ করছে। তো পন পুশটা আসলে অনেকটাই আমার জন্য বিপজ্জনক হয়ে যাচ্ছে। আমিও আমার একটি পন পুশ করব। তো দেখা যাক সে কী করে। সে কী করবে দেখতে হবে। সে আবার পন পুশ করেছে, আর একটি মাত্র পুশ করলে তার কুইন ম্যাচিউরড হয়ে যাবে, যেটি আমার জন্য খুব খারাপ হবে। তবে যাই হোক, এই অবস্থাতে আমি আমার রুককে আমি নিচে নামে নিয়ে চলে আসলাম, অর্থাৎ একই ফাইলে নিয়ে চলে আসলাম। একই ফাইল না, মানে র্যাঙ্কে 8 নম্বর র্যাঙ্কে নিয়ে চলে এসেছি। সে তার বিশপ B2-তে মুভ করেছে। আমি আমার কিংকে আমি কালো স্কোয়ারে নিতে পারছি না। তো এবার সে আমার কিংকে তার পনের কাছে যেতে বাধা দিচ্ছে। রুক দ্বারা আমাকে ব্লক করে ফেলেছে, আমি ওদিকে আর যেতে পারবো না। তবে এখন এই অবস্থাতে আমার মনে হচ্ছে আমি তার পনের সামনে গেলাম। তো দেখা যাক, আসলে আমি একটি মিস্টেক করেছি। আমাকে তার কুইন ম্যাচুয়েট হলেও আমাকেও তার কি বলে, তার আমার যে পয়েন্টটি ছিল সেটিকেও পুশ করা উচিত ছিল। সে ম্যাচুয়েড হয়ে গেলে আমি আসলে অবশ্য আমার কিং ছিল, চেক করে যেত অটোমেটিক, কিছুটা একটু সমস্যা হতো। তারপরেও আমার পন পুশ করে যাওয়া উচিত ছিল। সে কুইন ম্যাচুয়েট করলে আমাকেও কুইন ম্যাচুয়েট করতে হতো সেই অবস্থায়। যাই হোক, এখন খেলা অনেকটাই তার ফেভারে চলে গিয়েছে। আমি কিছুটা ব্যাকফুটেই পড়ে গেলাম। তো এই অবস্থায় আমি তার পনকে অ্যাটাক করেছি। দেখা যাক সে পন কী করে। তো সে পনকে আরেকটি পন দ্বারা সাপোর্ট দিয়েছে। এই অবস্থায় আসলে আমার বিশেষ কিছু তেমন করবার নেই। দেখি এবার কি করা যায়। সে বুঝতে পেরে গেছে, সে একটু রুক নিয়ে তার পনকে সাপোর্ট দিয়েছে। আমি এবার কিংকে E6-এ মুভ করলাম, অর্থাৎ পনকে অ্যাটাক করলাম। আমার উদ্দেশ্য, আমি রুক দ্বারা রুককে চ্যালেঞ্জ করব। সে সরে গিয়েছে, আমি এবার রুক দিয়ে রুক চ্যালেঞ্জ করব। সে পন ক্যাপচার করতে চাচ্ছে। যাই হোক, আমি রুক অর্থাৎ এখানে আসলে কারোর লাভ হবে না, দুজনেরই লস হবে। আমি তার রুক ক্যাপচার করে নেব। সে আমার রুক ক্যাপচার করেছে, এবার সে আমার পন ক্যাপচার করে নেবে, সেটা আমি জানি। সে আমার পন ক্যাপচার করলে আমিও তার পন ক্যাপচার করে নেব, অর্থাৎ সমান সমান। কিন্তু মাঝখান থেকে যেটি হলো, তার একটি পাওয়ার পিস এবং একটি পন আমার তুলনায় বেশি রয়েছে, সেফ জোনে রয়েছে, চেক দিয়েছে। আমি সরে গেলাম। সে এবার কি করবে দেখি। সে আমার রোগ ক্যাপচার করে নিল, আমিও তার রোগ ক্যাপচার করে। আসলে আলটিমেটলি লাভ তারই হলো, কেননা তার একটি পাওয়ার পিস এখনও রয়ে গিয়েছে, আর 3টি যেহেতু তার কাছে পন রয়েছে, অতএব সে অনেকটাই খেলায় এগিয়ে রয়েছে। তো যাই হোক, সে পন পুশ করলো, আমিও পন পুশ করলাম, পন
সে পন দ্বারা পন সম্ভবত ক্যাপচার করবে, হ্যাঁ করেছে। আর না করলে আমি করতাম, আমিও আমার কিং দিয়ে তার পন ক্যাপচার করে নিলাম। দেখ সে কী করে। তো সে সে আমার থেকে যদিও এগিয়ে রয়েছে খেলায়, তার 2টি পণ, আমার একটি পণ রয়েছে। আমার কাছে কোনো পাওয়ার পিস নেই, তার কাছে একটি পাওয়ার পিসও রয়েছে। এখন আমার টার্গেট যেটা হবে সেটা হচ্ছে, আমি তো কোনো অবস্থাতেই এই ম্যাচ উইন হতে পারবো না, তো অন্ততপক্ষে পরাজিত হওয়া থেকে যদি কিছুটা নিজেকে সেভ করা যায় আমি সেই চেষ্টাই করব। আর সেটা করতে হলে আমাকে তার 2টো পণই ক্যাপচার করতে হবে। এই অবস্থায় সে আমাকে চেক দিয়েছে, সে আমার পণকে চ্যালেঞ্জ করেছে। আমি আসলে এই মুহূর্তে তার পণকে ক্যাপচার করা ছাড়া আমার কাছে কোনো বিকল্প নেই। তো যাই হোক, এই অবস্থায় সেও আমার পণ ক্যাপচার করে নিয়েছে। এখনও পর্যন্ত তার একটি পণ রয়ে গেল, যার কারণে অনেকটা আমার পরাজয় নিশ্চিত বলা যায়। কেননা আমি আমার শুধু কিং দিয়ে তার কিংয়ের সাপোর্টে থাকা যে পণটি, তাকে আমি ক্যাপচার করতে পারবো না। সেটা ম্যাচুইড হয়ে যাবে এবং সেটা কুইন হয়ে যাবে। তো এই অবস্থায় আসলে খেলা শুধু শুধু সময় নষ্ট। আসলে সে পণ ম্যাচুইড করে ফেলবে এটা বোঝাই যাচ্ছে। বৃথা চেষ্টা করে লাভ নেই, আমি এখন রিজাইন করে দেব। তো যাই হোক, খেলাটি মোটামুটি কম্পিটিশন হলো, আর একটু দেখে খেললে হয়তো বা ভালো হতো। আমি রিজাইন করে দিয়েছি। তো আজকের ম্যাচ আসলে খুবই, আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম ম্যাচের বিষয়ে। ম্যাচটি জেতার খুবই ইচ্ছা ছিল আমার, কিন্তু অনেকগুলো ভুল হয়ে গিয়েছে। তবে মেজর ভুল আমার মনে হয় না হয়েছে, কিন্তু ছোট ছোট ভুলগুলোই যখন আপনি ভালো প্লেয়ারের সাথে খেলবেন সেগুলোই আপনার পরাজয়ের কারণ হয়ে দাঁড়াবে। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।